জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিরুদ্ধে হয়রানি, মানহানি এবং ব্যবসা বন্ধ করে দিতে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনি। মন গড়া অভিযোগকারী তৈরি করে জরিমানা, আইন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান এবং জরিমানা প্রদানের পরও মন গড়া তদন্ত কমিটির মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানটিকে ধ্বংস করার পায়তারা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। কিছুদিন আগে পুলিশ প্লাজায় অবস্থিত সানবিজ বাই তনির প্রধান শোরুম বন্ধ করে দেয় ভোক্তা অধিকার কর্মকর্তারা। তাদের বক্তব্য ছিল, তনির শোরুম থেকে কেনা কাপড়ের বিরুদ্ধে লুবনা ইয়াসমিন নামের এক ক্রেতা অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে তনিকে জবাব দেওয়ার জন্য ডাকা হয়, কিন্তু তা অগ্রাহ্য করে শোরুম কর্তৃপক্ষ থেকে কেউই উপস্থিত হয়নি। তাই 12 মে সানবিজের প্রধান শোরুমে অভিযান চালিয়ে সেটি সিলগালা করে দেওয়া হয়। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে ব্যবসা করতে আসেনি, ব্যবসাটা তো আগে শিখাইছেন, করতে করতে আমরা শিখতেছি। এই ঘটনার প্রেক্ষিতে তনি অভিযোগ তুলেছেন, জরিমানা প্রদানের পরও অবৈধভাবে তার প্রতিষ্ঠানটিকে ধ্বংস করার ষড়যন্ত্র করা হচ্ছে। একটি অবৈধ অভিযোগ ও অপর একটি ভুয়া অভিযোগে জরিমানা করে বেআইনিভাবে তার শোরুম বন্ধ করে দেওয়া হয়েছে। লুবনা অভিযোগ করেছিলেন কাপড় কেনার 53 দিন পর, যেখানে ভোক্তা অধিকারে অভিযোগ করার মেয়াদ 30 দিন। তাছাড়া উক্ত 2 অভিযোগের দায়ে 14 মে তনিকে যথাক্রমে 50,000 ও 2 লাখ টাকা জরিমানা করা হয়। আমার কাজই হচ্ছে সলভ করে দেওয়া, কারণ আমার বিজনেসটা তো একদিনে না যে আমি আজকে বিক্রি করলাম কালকে আমার বিক্রি করলাম। টাকা দেওয়ার পরও অফিস ও অন্যান্য শোরুমে প্রতিদিন পুলিশ নিয়ে হানা দিচ্ছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডল। এজন্য নিজের ও ব্যবসার সুরক্ষায় ভোক্তা অধিদপ্তরের এমন তৎপরতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট পিটিশন করেছেন প্রতিষ্ঠানটির মালিক তনি। এর আগে অধিদপ্তরকে আইনি নোটিশ দেন তিনি।